শরণাগতি ও শ্রদ্ধা। ইত্থমেব শ্রীকৃষ্ণস্যৈ বাসমর্ধ মহিমত্বাৎ স্বয়মেব তেনাপি সকল ভক্তবৃন্দ বন্দিত ভগবত প্রণয়ং শ্রীমদর্জুনং প্রতি সর্বশাস্ত্রার্থ সারভূত শ্রী গীতোপসংহার বাক্যে নিজাখিল প্রাদুর্ভাবান্তর ভজনমতিক্রম্য সভজনম এব সর্বগুচ্ছতমত্তেনোপদিষ্টম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ্য শ্রীপাদ সনাতন গোস্বামী, শ্রীপাদ রূপ গোস্বামী এবং শ্রীপাদ শ্রীজীব চরণ, তাহাদের রচিত গ্রন্থ হইতে সংকলিত এই শরণাগতি ও শ্রদ্ধা গ্রন্থে শরণাগতি সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে বলছেন শ্রীজীব গোস্বামী পাদের শ্রীকৃষ্ণ সন্দর্ভ থেকে এই উদ্ধৃতি, অর্থাৎ শ্রীকৃষ্ণেরই অসমর্থ মহিমা হেতু তিনি নিজেই সকল ভক্তবৃন্দ যাহারা শ্রীকৃষ্ণ প্রেম বন্দনা করিয়া থাকেন, সকল ভক্তবৃন্দ যাহার শ্রীকৃষ্ণ প্রেম বন্দনা করে থাকেন সেই শ্রীমান অর্জুনের প্রতি সর্বশাস্ত্র সারভূত যে গীতা শাস্ত্রের উপসংহার বাক্যে শ্রী গোবিন্দ স্বয়ং বলেছেন সর্বগুচ্ছতম, অর্থাৎ ব্রহ্ম পরমাত্মা অসংখ্য ভগবৎ স্বরূপগণ প্রভৃতির ভজন অতিক্রম করে নিজ শ্রীকৃষ্ণ স্বরূপেরই ভজনকেই শ্রী গোবিন্দ অর্জুনের নিকট সর্বগুচ্ছতম রূপে উপদেশ করেছিলেন। আচার্যপাদ শ্রীজীব গোস্বামী চরণ তিনি এই শ্লোকের যা বিচার করেছেন তার তাৎপর্য হচ্ছে এই একই পরতত্ত্বের বৈবিধ্য বৈচিত্র্যময়ত্ব এবং পরতত্ত্বের প্রকাশ তারতম্যত্ব প্রকাশ বৈচিত্র্যী সেই অনুসারেই তাহা বলছেন সর্বগুচ্ছতম তত্ত্বের মর্মটি আরেকটু পরিষ্কারভাবে বলা যায়। যাহা গীতাশাস্ত্রে বর্ণিত হয়েছে গুহ্য তত্ত্ব, গুহ্যতর তত্ত্ব, গুহ্যতম তত্ত্ব এবং সর্বগুহ্যতম তত্ত্ব, ইহাই অর্থাৎ গুহ্য তত্ত্ব হচ্ছে নিরাকার জ্যোতির্ময় ব্রহ্ম। গীতাশাস্ত্রে যার উপাসনার কথাও বর্ণনা করেছেন, যাহা উপাস্যতম পরতত্ত্বের প্রথম প্রকাশ, মায়ার অতীত ভূমি যে সিদ্ধ লোক অর্থাৎ ব্রহ্মাণ্ডের পরপারে অনন্তকোটি বৈকুণ্ঠ ধামের প্রাককালে প্রথমেই অবস্থিত সিদ্ধ লোক, ইহাও অপ্রাকৃত চিন্ময়। সেই সিদ্ধলোকে অবস্থিত শ্রী ভগবানের এই যে প্রকাশ, এই প্রকাশে পরতত্ত্বের কোনো গুণ বা শক্তির প্রকাশ না থাকায় বেদাদি শাস্ত্র ইহাকে বর্ণনা করেছেন নির্গুণ নিঃশক্তিক নিরাকার রূপে। এই গীতাশাস্ত্রে তাহাকেই বলেছেন গুহ্য জ্ঞান বা গুহ্য তত্ত্ব, নিরাকার জ্যোতির্ময় ব্রহ্ম প্রাথমিক। তার থেকে আরেকটু উৎকর্ষ সম্বলিত যে তত্ত্ব তাহা হচ্ছে গুহ্যতর তত্ত্ব, অর্থাৎ পরমাত্মা পুরুষ, যাহাকে বলা হয়েছে পরতত্ত্বের আংশিক শক্তি বিশিষ্ট প্রকাশ, যিনি সর্বজীবের হৃদয়ে
অবস্থিত, সর্ববিশ্বের এবং মায়ার নিয়ন্তা ঈশ্বরবাচ্য পুরুষ নামে যিনি শাস্ত্রে প্রসিদ্ধ, তিনি অন্তর্যামী পুরুষ রূপে যোগশাস্ত্রে বিখ্যাত। যোগীরা এই পরমাত্মার সাক্ষাৎকারের নিমিত্তই যোগ সাধনা ইত্যাদি করেন। এই সৃষ্টি জগতে এবং সমগ্র জীব জগতে, এমনকি আমাদের পারিপার্শ্বিক প্রাত্যহিক জীবনেও অন্তর্যামী পুরুষ পরমাত্মার অতীব মহত্বপূর্ণ ভূমিকা আছে। শ্রী শ্রী শঙ্করাচার্য পাদ শ্রী বৃহদারণ্যক উপনিষদ ভাষ্যে লিখেছেন, য ইমং চ লোকং পরং চ লোকং সর্বাণি চ ভূতানি যন্তর অভ্যন্তর সন যময়তি নিয়ময়তি দারুযন্ত্রমিব ভ্রাময়তি সং সমুচিত ব্যাপারং কারয়তি। অর্থাৎ যিনি এই জগতের ভিতরে প্রতিটি বস্তুর মধ্যে প্রত্যেক জীবের ভিতরে অবস্থান করে এই দৃশ্যমান লোক এবং অদৃশ্য পরলোক তথা সমুদায় প্রাণী জগৎকে নিয়মিত অর্থাৎ নিয়ন্ত্রিত করিতেছেন, কাষ্ঠযন্ত্রের মতো ভ্রমণ করাইতেছেন এবং প্রত্যেক বস্তু ও জীবকে তাহাদের নিজ নিজ উচিত ব্যাপারে নিয়োজিত করিতেছেন। এই জন্যেই সেই পুরুষকে বলা হয় অন্তর্যামী। প্রত্যেক জীবের হৃদয় অভ্যন্তরে তিনি অবস্থান করে তাকে চালিত করছেন। এবং শ্রী গীতা শাস্ত্রে শ্রী গোবিন্দ এই অষ্টাদশ অধ্যায়ের অর্থাৎ শেষ অধ্যায়ের ৬১তম শ্লোকে এই কথা বলেছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। স্পষ্ট পরিচয় দিয়েছেন, তথা তমেব শরণং গচ্ছ। এর পরবর্তী শ্লোকে সেই পরমাত্মার শরণাপন্ন হবার নির্দেশ দিয়েছিলেন এবং পরবর্তী শ্লোকে গীতা শাস্ত্রের ইতি করতে প্রবৃত্ত হয়ে বলেছেন, ইতি তে জ্ঞানমাখ্যাতং গুজ্জাত গুজ্জতরং ময়া। অর্থাৎ হে অর্জুন, আমি তোমাকে গুহ্য জ্ঞান থেকে গুহ্যতর জ্ঞান বললাম, এই পরমাত্মা স্বরূপের কথা। অতএব এই প্রমাণ অনুসারে ব্রহ্মজ্ঞানকে গুহ্য জ্ঞান এবং গুহ্যতর জ্ঞান অর্থে পরমাত্মা পুরুষকেই স্পষ্টভাবে নির্দেশ করেছেন। গুহ্যতম তত্ত্ব হচ্ছে পরতত্ত্বের পূর্ণ শক্তির প্রকাশ শ্রী নারায়ণ, শ্রী বিষ্ণু এবং শ্রী চতুর্ভুজ অবতার প্রভৃতি অসংখ্য যে ভগবৎ স্বরূপগণ, তাহাকেই বলেছেন গুহ্যতম তত্ত্ব। এই গীতাশাস্ত্রের উপসংহারে যাহাদের অতিক্রম করে অর্থাৎ গুহ্যতম তত্ত্ব না বলে একেবারেই সর্বগুহ্যতম তত্ত্ব বলা হয়েছে। এই সর্বগুহ্যতম তত্ত্ব হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই গীতাশাস্ত্রের বক্তা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তাই স্পষ্ট ভাষায় বলেছেন, সর্বগুহ্যতমং ভুয়ো শৃণুমে পরমং বচঃ। হে সখা, এক্ষণে আমি তোমাকে সর্বগুহ্যতম তত্ত্ব বলবো, তুমি পুনরায় মন দিয়ে তাহা শ্রবণ করো। একথা বলেই তার ঠিক পরবর্তী দুটি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ নিজেরই উপাসনা নির্দেশ করেছেন এবং সর্বধর্ম পরিত্যাগ করে নিজ শ্রীকৃষ্ণ স্বরূপেরই শরণাপন্ন হবার উপদেশ দিয়ে এই শ্রী শ্রী গীতা শাস্ত্রের উপসংহার করেছেন।
এই সকল সুদৃঢ় প্রমাণের উপর দাঁড়িয়েই আচার্যপাদ শ্রীজীব গোস্বামী চরণ স্পষ্টভাবে লিখেছেন, গুজ্জাত ব্রহ্ম জ্ঞানাদপি গুজ্জতরম দ্বয় প্রকর্ষে তরপ বহুনাং প্রকর্ষে তমপ অতএব পরমম সর্বগুজ্জতমং ভুয়ো ইতি। অর্থাৎ দুইয়ের মধ্যে যখন উৎকর্ষতা দেখাতে হয় তখন তরপ প্রত্যয় প্রয়োগ দ্বারা গুজ্জ জ্ঞান ব্রহ্ম থেকে গুজ্জতর জ্ঞান পরমাত্মা পুরুষের শ্রেষ্ঠতা জানানো হয়েছে। এই প্রকার বহুর মধ্যে যখন উৎকর্ষতা জানাবে তখন এই তরত থেকে তম চলে যাবে। তম প্রত্যয় প্রয়োগ দ্বারা ব্রহ্ম পরমাত্মা পুরুষ হতেও পরমব্রহ্ম অধিপতি মহানারায়ণ এবং শ্রী রামচন্দ্র প্রভৃতি ভগবৎ স্বরূপগণের শ্রেষ্ঠতা জানিয়েছেন। এইভাবে সর্বগুজ্জতম উক্তিতে সর্বশব্দের প্রয়োগে অর্থাৎ যত যত ভগবৎ স্বরূপ আছে ব্রহ্ম পরমাত্মা পুরুষ মহানারায়ণ ইত্যাদি সকল ভগবৎ স্বরূপ হতেও অর্থাৎ নিখিল ভগবৎ স্বরূপগণ হতেও স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সর্বোপরি পরমতম এবং চরমতম উৎকর্ষতা বলেছেন। ইহাই দার্শনিক আচার্য শ্রীজীবপাদের সুদৃঢ় বিচার শৈলী। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রী গীতোক্ত সর্বগুজ্জতম সর্বশ্রেষ্ঠ পরম এবং চরম তত্ত্ব। এখানে কোনো প্রকার অর্থান্তর করবার চেষ্টা করলে ভগবান শ্রীকৃষ্ণের বাক্য সর্বশাস্ত্র সার শ্রী গীতা শাস্ত্রকেই অস্বীকার করা হয়ে যায়। অতএব সর্বশাস্ত্র সারভূত সমস্ত শাস্ত্রের সার স্বরূপ যে শ্রী গীতা শাস্ত্র শ্রী গীতোপদেশ, সেই গীতা শাস্ত্রের একদম অন্তিমে উপসংহারে ভগবান যাহা বর্ণনা করেছেন অর্থাৎ নিজেকেই সর্বগুজ্জতম সর্বোপরি তত্ত্বরূপে ঘোষণা করে জগতে সুস্পষ্টভাবে জানালেন যে ভগবান শ্রীকৃষ্ণই হলেন অদ্বিতীয় মূল পরতত্ত্ব। সুতরাং তিনি চরমতম উপাস্যতম তত্ত্ব। অতএব গীতাশাস্ত্র অনুসারে গুহ্য জ্ঞান, গুহ্যতর জ্ঞান, পরমাত্মা জ্ঞান, গুহ্যতম জ্ঞান, নিখিল ভগবৎ স্বরূপের জ্ঞান এবং সর্বগুহ্যতম জ্ঞান হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান। ইহারই মর্ম আচার্যপাদ শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তাহার শ্রীচৈতন্য চরিতামৃতে প্রকাশ করে স্পষ্ট ভাষায় লিখেছেন, কৃষ্ণে ভগবত্তা জ্ঞান সম্বিতের সার, ব্রহ্ম জ্ঞানাদিক সব তার পরিবার। অর্থাৎ ব্রহ্মজ্ঞান জ্ঞানের সার নহে, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ জ্ঞান নহে। শ্রীকৃষ্ণের স্বয়ং ভগবত্তা জ্ঞানই হচ্ছে জ্ঞানের সারভূত। শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান এবং তিনি অর্থাৎ ভগবানের যে ভগবত্তার চরম এবং পরম বিদ্যমানতা তাহা শ্রীকৃষ্ণ স্বরূপে, অর্থাৎ জ্ঞানের সুপরিপক্ষ অবস্থায় হইতেছেন শ্রীকৃষ্ণ স্বরূপ। তাহাই জ্ঞানের চরম সীমা। আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, পরমাত্মা জ্ঞান, নিখিল ভগবৎ স্বরূপ জ্ঞান, এ সমস্তই হচ্ছে শ্রীকৃষ্ণের ভগবত্তা জ্ঞানের অন্তর্গত, অন্তর্ভুক্ত এবং তাহারই আংশিক ও পূর্ণ প্রভৃতি বিভিন্ন প্রকার। অতএব ঈদৃশ সর্বগুহ্যতম অসমর্থ তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণকে সর্বধর্ম সর্বকর্ম পরিত্যাগপূর্বক একনিষ্ঠভাবে শরণাপন্ন হওয়া ও তাহার শ্রীপাদ পদ্ম উপাসনা করাই
যে অত্যুত্তম উপাসনা হবে এবং সর্বোত্তম ধর্ম হবে, ইহা তো স্বতঃসিদ্ধ সাধারণ কথা। এখানে সংশয়ের কোনো অবকাশই থাকতে পারে না। সুতরাং সর্বগুহ্যতম অসমর্থ তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণকে অন্যান্য ভগবৎ স্বরূপের সহিত যদি সমান জ্ঞান করা হয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যিনি সর্বগুহ্যতম তত্ত্ব, আর অন্যান্য সমস্ত ভগবৎ স্বরূপ তাহা হইতেছে গুহ্যতম তত্ত্ব। সেই শ্রীকৃষ্ণকে যদি সেই অর্থাৎ সর্বগুহ্যতম তত্ত্বকে যদি গুহ্যতম তত্ত্বের সঙ্গে তুলনা করা হয়, সমপর্যায়ে যদি বর্ণনা করা হয়, তাহলে মর্যাদার হানি হয়। আর এই মর্যাদার হানি হইতেছে মহা অপরাধ। শ্রীমন মহাপ্রভু তাঁর লীলাতে বারবার একথা উল্লেখ করেছেন, পরিষ্কার বলেছেন, মর্যাদা লঙ্ঘন আমি সহিতে না পারি। মর্যাদা রক্ষণ হয় সাধুর ভূষণ। যিনি প্রকৃত সাধু হবেন তিনি কখনো কাহারও মর্যাদা লঙ্ঘন করবেন না। আর মর্যাদা লঙ্ঘন অপরাধ, তাহা দৃষ্টান্ত সহকারে কবিরাজ গোস্বামীপাদও বর্ণনা করেছেন তাঁর শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি লীলাতে। যখন সুত গোস্বামীপাদ অবতার তত্ত্ব বর্ণনা করেন 24 অবতারের, সেইখানে সেই 24 অবতারের মধ্যেই শ্রীকৃষ্ণের অবতারত্ব বর্ণনা করেছেন। বর্ণনা করে 24 অবতারের বর্ণনা হওয়ার পরেই তিনি তাঁর অনুভবে এলো যে এটা তো আমার ঠিক হয়নি। অর্থাৎ ভাগবতের প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ে ভগবত অবতারগণের বর্ণনায় একটা তালিকা দিয়েছেন 24 অবতারের, তাহাতে সকল অবতারগণের সঙ্গে শ্রীকৃষ্ণেরও উল্লেখ করেছেন। বক্তা শ্রী সুত গোস্বামীপাদ এই বর্ণনার অব্যবহিত পরেই তিনি বুঝলেন যে আমার তো অপরাধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তবে সুত গোসাই মনে পাইয়া বড় ভয়, যার যে লক্ষণ তাহা করিল নিশ্চয়। অবতার সব পুরুষের কলা অংশ, কৃষ্ণ স্বয়ং ভগবান সর্ব অবত অংশ। শ্রী সুত গোস্বামী চরণ তিনি এই বর্ণনার অব্যবহিত পরেই আবার ভগবান শ্রীকৃষ্ণ স্বরূপের যে পার্থক্য এবং তাহার যে বিশেষত্ব তাহা জানাবার জন্যেই পরিষ্কার করে বললেন, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শ্রীকৃষ্ণের স্বয়ং ভগবত্তা বর্ণনা করেছেন, আর অন্যান্য যে ভগবৎ স্বরূপগণ যাহাদের বর্ণনা করছেন তাহারা কেউ অংশ, কেউ কলা ইত্যাদি। ইহারই মর্ম নিষ্কাশন করে কবিরাজ গোস্বামী চরণ বলেছেন, স্বয়ং ভগবানকে অন্যান্য ভগবৎ স্বরূপের সহিত সমানভাবে বর্ণনা করা নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণের মর্যাদা লঙ্ঘন করা হয়। তাই মর্যাদা লঙ্ঘন যাহা শাস্ত্রের সর্ব অবস্থাতেই অপরাধ রূপে গণ্য করা হয়। তাই সুতমুনি অপরাধের ভয়ে আবার শ্রীকৃষ্ণের স্বরূপ অর্থাৎ তাঁর যথাযথ মর্যাদা রক্ষণের নিমিত্ত তাঁর স্বরূপের তত্ত্ব বর্ণনা করে শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবান বলে বর্ণনা করলেন, আর সব তাঁর অংশ কলা ইত্যাদি শ্রীকৃষ্ণের যথার্থ মর্যাদা প্রকাশ করলেন।
এখানে কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, তবে সুত গোস্বামী মনে পাইয়া বড় ভয়, এই বড় ভয় আর কিছু নয়, অপরাধ। অপরাধই হচ্ছে সাধু জগতে সবচেয়ে ভয়ের বিষয়। কোনো কারণে অপরাধ না হয়ে যায়, সকলের ইহাই লক্ষ্য। কেননা অপরাধ হয়ে গেলে তাহার সাধুত্বই খণ্ডিত হয়ে যাবে। অপরাধী জন যিনি, বাস্তব কথা, শ্রীমন মহাপ্রভু তিনি নিজে আচরণ করে দেখিয়ে গেছেন। অপরাধীর মুখদর্শন নিষেধ, আলাপ তো অনেক পরের কথা, মুখদর্শনই নিষেধ। আর নিন্দাকারী যদি কেউ নিন্দা করেন, মহাপ্রভু বলেছেন সেই নিন্দা যদি শুনতে হয় তাহলে সবস্ত্রে গঙ্গা স্নান করে পবিত্র হতে হয়। নিজে আচরণ করে দেখিয়ে গেছেন। এই জন্যেই অপরাধকে সমস্ত সাধু জগতে সকলেই ভয় করেন। ভয় মানে অন্য ভয় নয়, কোনো এক দস্যু ব্যক্তির, কোনো এক গুন্ডা প্রকৃতির ব্যক্তি, তাকে দেখে যেমন ভয় হয় ঠিক সেরকম নয়। কেননা সেক্ষেত্রে তো তাদের সংস্পর্শে আসলে তখন ভয়ের উদ্রেক হয়। আর যাহারা সাধু মহাত্মা বা যাহারা ভগবত ভজনে ইচ্ছুক, যাহারা সাধন ভজন করেন যে কোনো প্রকারের, ভক্তি ধর্মে হোক, জ্ঞানী হোক, যোগী হোক আর যাই হোক, যদি অপরাধ সংগঠিত হয়ে যায় তাহলে তাহার সাধন বৃথা হয়ে যাবে। এই জন্যে সদা সর্বদাই মনে এই ভয় পোষণ করেন। এই ভয়টি সদা সর্বদাই প্রত্যেকের মধ্যে, অর্থাৎ সাধুর মধ্যে বিরাজমান, যে আমার দ্বারা কোনো অপরাধ না সংগঠিত হয়ে যায়, জ্ঞানত হোক আর অজ্ঞানত হোক। জেনে শুনে অপরাধ করলে সেটা তো ফল ভুগতেই হবে। অজানিতও যদি কোনো অপরাধ হয়ে যায়, অর্থাৎ যে সম্বন্ধে তার কোনো রকম কোনো ত্রুটি নাই, তাহার কারণে কেহ মনে ব্যথা পেল, মানে দুঃখ পেল, তাহার কারণে মানে তাহার কোনো আচরণে ভুল বুঝে, স্বাভাবিকভাবে নয়, তাহার আচরণের মর্ম না বুঝে, ভুল বুঝে, বা তাহার কোনো কথার অর্থ বুঝতে না পেরে যদি ভুল বুঝে কেউ মনে ব্যথা পায়, তাহলেও অপরাধ হয়ে যায়। মাদৃশ সাধারণ জীব, যাহাদের ভজন সাধন কিছু নাই, তাহা হচ্ছে, অর্থাৎ মাদৃশ জীব হচ্ছে মলিন বস্ত্রের ন্যায়। চিত্তদর্পণ অত্যন্ত মলিন, তো কলুষতাপূর্ণ। কাম, ক্রোধ, লোভ, মোহ, অভিমান, অহংকার ইত্যাদির রাজত্ব মাদৃশ জীবের চিত্তে। এই জন্যে অপরাধ বা কোথায় কি হচ্ছে এ সম্বন্ধে মনে কোনো দাগই কাটে না। যে আমার দ্বারা কোনো অপরাধ হয়ে গেল, বলো আমার দ্বারা যে কেউ মনে ব্যথা পেতে পারে, এ বিষয়ে কোনো তাদের কোনো চিন্তাই নেই, কোনো সাবধানতাও নাই। সাধু জগতে একটা বাক্য, সাধু সাবধান, প্রায় উচ্চারিত হয়, ঘোষণা করা হয়। অর্থাৎ সাবধান, কোনো রকমে অপরাধ না সংগঠিত হয়। কেন? বহু বিচিত্র রকমের অপরাধ। এই অপরাধের নিমিত্ত অন্তরে যেন সদা সর্বদাই ভয় বিদ্যমান থাকে। তো কবিরাজ গোস্বামীপাদ এখানে সুত গোস্বামী তিনি ভাগবত কথা বর্ণনা করিতেছেন।
এই ভাগবত কথা বর্ণনা করতে গিয়ে তার মনে হঠাৎ ভয়ের সঞ্চার হলো কেন? তিনি যাহা বলেছেন তার মধ্যে মর্যাদা লঙ্ঘনের একটা সম্ভাবনা এসে গেছে। ভগবান শ্রীকৃষ্ণকে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে অন্য সব ভগবৎ স্বরূপের সঙ্গে একইভাবে বর্ণনা করা, অর্থাৎ একই মর্যাদায় স্থাপন করা। সাধু সদা সর্বদাই সচেতন, তাই সঙ্গে সঙ্গে চেতনা এসে গেছে। মর্যাদা লঙ্ঘনজনিত অপরাধকে লক্ষ্য করেই কবিরাজ গোস্বামীপাদ এখানে বড় ভয়, অর্থাৎ অত্যন্ত ভীত হয়ে গেছেন, এবং সঙ্গে সঙ্গে সেটি তিনি সংশোধন করে নিয়েছেন। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, শ্রীকৃষ্ণের স্বয়ং ভগবত্তার মর্যাদায় স্থাপন করে তিনি তাঁর অপরাধ খালন করে নিলেন। এই যে আলোচনায় একটা জিনিস স্পষ্টভাবে জানা যায় যে অন্যান্য যে অবতার, অর্থাৎ শ্রীরামাদি বা শ্রীহংস, কূর্ম, বরাহ, মৎস্য ইত্যাদি যে অবতার, সবই ভগবৎ স্বরূপ। আর ভগবৎ স্বরূপ তত্ত্ব তো সবই এক, সবই পূর্ণ, কিন্তু এই সব ভগবৎ স্বরূপগণের সহিত ভগবান শ্রীকৃষ্ণকে যদি সমান মনে করা যায়, তাতে যদি বড় রকমের অপরাধ হয়ে যায়, তাহলে যাহারা ভগবান শ্রীকৃষ্ণকে শ্রী শিব, দুর্গা, গণেশ প্রভৃতি দেবদেবীগণের সঙ্গে সমান মনে করেন, শুধু তাই নয়, একই আসনে স্থাপন করে সমান বুদ্ধিতে যাহা তাহাদের পূজা করেন, সেই অপরাধ যে কতখানি গুরুতর হতে পারে বাস্তবিক তাহা ভাষায় প্রকাশ করবার নয়। বস্তুতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণই যে উপাস্য জগতের সর্বর্ধ সীমায় প্রতিষ্ঠিত, তিনি যে অসমর্থ অদ্বিতীয় মূল পরতত্ত্ব, এই সুদৃঢ় সিদ্ধান্তটি এখনো বৃহত্তর ধার্মিক সমাজে এবং ভক্ত সমাজেও তাহা এখনো পরিষ্কার হয় নাই, অস্পষ্ট আছে। যাহারা বিশেষ তাদৃশ মহতের সঙ্গের প্রভাবে ভগবত ভজনে রত থাকেন, তাঁরা অর্থাৎ তাঁদের হৃদয়ে কিছু কিছু এ সম্বন্ধে জ্ঞানালোক প্রকাশিত হয়েছে। আর বেশিরভাগই ভগবানের সঙ্গে, ভগবৎ স্বরূপের সঙ্গে, ভগবানের অনন্ত স্বরূপ, তার সঙ্গে দেবদেবীগণেরও সব এক করে বসেছেন, এক আসনে বসিয়ে দিয়েছেন। এই সকলের কারণেই বৈষ্ণব আচার্য পদ ছিল কবিরাজ গোস্বামী চরণ শ্রীমন মহাপ্রভুর উপদেশ বাক্যের পরিবেশনে শ্রী গীতোক্ত মহা উপসংহার বাক্যের মর্ম উদ্ঘাটন করে লিখেছেন, পূর্ব আজ্ঞা বেদ, ধর্ম, কর্ম, যোগ, জ্ঞান সব সাধি শেষে এই আজ্ঞা বলবান। আগে যে আদেশ দেওয়া হয় সদা সর্বদাই পরবিধি বলবান, অর্থাৎ শেষ যেটি বলা হয় সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ সেটি সর্বাগ্রে বিরাজিত হয়। তাই গীতাতে প্রথমে কর্মযোগ, জ্ঞানযোগ, তারপর ভক্তিযোগ, বেদ, ধর্ম, কর্ম, যোগ সমস্ত কিছু, অর্থাৎ সমস্ত শাস্ত্রের কথা বর্ণনা করলেন। এমনকি বিশ্বরূপ দর্শনের মাধ্যমে সে বিরাট পুরুষের স্বরূপ বর্ণনা করলেন।
কিন্তু এই সমস্ত কথা বলতে 18টি অধ্যায় শ্রী গীতা অতিবাহিত হয়ে গেল। একের পর এক সমস্ত কিছু সামনে ধরে দিলেন। কর্মজ্ঞান, যোগ ইত্যাদি সমস্ত উপাসনা ইত্যাদি সব সামনে ধরে দিলেন। তারপর বলছেন সব সাধি শেষে এই আজ্ঞা বলবান। সমস্ত কিছু বর্ণনা করে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা করো ওটা করো, সমস্ত কিছু বলার পরে শেষমেশ আজ্ঞা দিলেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। এই আজ্ঞা বলে যদি ভক্তের শ্রদ্ধা হয়, সর্বকর্ম ত্যাগ করি সে কৃষ্ণ ভজয়। এই দুইটি পয়ারে বর্ণিত উক্তির তাৎপর্য এই যে মানুষের রুচি, অধিকার এবং যোগ্যতা অনুসারে বর্ণচিত ধর্ম, যজ্ঞাদি কর্ম, জ্ঞান ও যোগ ধর্ম সম্বন্ধে শ্রী শ্রী গীতা শাস্ত্রে বহু স্থানে অনেক আলোচনা করা হয়েছে। তথাপি মুখ্যরূপে কর্মযোগ এবং জ্ঞানযোগ ও ভক্তিযোগ, অর্থাৎ যা আলোচিত হয়েছে গীতা তাই 3 ভাগেই ভাগ করা হয়েছে। বিশেষভাবে ইহাই ব্যাখ্যাত এবং উপদিষ্ট হয়েছে। কিন্তু এতৎ সত্ত্বেও এই কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ বর্ণনার পরে গীতাশাস্ত্রের উপসংহার বাক্যে সমগ্র গীতার মর্মটি প্রকাশ করে জানানো হলো যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বোপরি, সর্বোপাস্যতম, সর্বগুহ্যতম, অদ্বিতীয়, অতর্ক, সহস্র শক্তি বিশিষ্ট, অসমর্থ, পরমতম, চরমতম তত্ত্ব। গৌড়ীয় বৈষ্ণব আচার্যপাদ বলিতেছেন যে ভগবানের এই নিখিল উপদেশের সার উপসংহার বাক্যরূপী আদেশ সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, এই বাক্যে মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু, সর্বধর্ম ত্যাগ করে কি করবেন তাও পরিষ্কার বলে দিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণের এই আজ্ঞা সর্বোপরি, আগে যা বলেছেন, শেষ যাহা বলেছেন এই আদেশ, এটার প্রত্যক্ষ আদেশ দিয়েছেন, সমস্ত ধর্ম ত্যাগ করে একমাত্র আমারই ভজনা করো। এই যে আদেশ, নির্বিচারে ইহা পালনীয় হওয়া উচিত। শ্রুতি প্রতিপাদিত সিদ্ধান্ত নির্ণয়ের ক্ষেত্রে ভাষ্যকার আচার্যপাদগণের মতে সর্বশেষ বাক্য বলবান হয়ে থাকে। এই বিচার অনুসারেও শ্রী গীতাশাস্ত্রের এই যে সর্বশেষ বাক্য সর্বধর্মান পরিত্যাজ্য, সর্বধর্মান লোকধর্ম, বেদধর্ম, গৃহধর্ম, এই সমস্ত যত যত ধর্ম জগতে প্রকাশিত আছে সমস্ত ধর্ম পরিত্যাগ করে, অর্থাৎ সর্বদা ত্যাগ করে সেই সমস্ত ধর্ম আচরণ করছি, সেই সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণেরও আরাধনা করছি তাহা নয়। এই জন্যই পরিষ্কার বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য, পরিত্যাগ করে, একমাত্র সর্বদা ত্যাগ করে, বিশ্বস্ত হয়ে শাস্ত্র কথিত যাবতীয় ধর্ম সর্বপ্রকার কর্মকে সর্বতভাবে পরিত্যাগ করে অবশ্যই একান্ত শরণাগত হয়ে ভগবান শ্রীকৃষ্ণকেই ভজনা করবেন। এই শাস্ত্র বিচারে জানা যায় যে ভগবত ভক্ত সাধু সঙ্গজাত সংস্কার সম্পন্ন কোনো মহাভাগ্যবান ব্যক্তিরই বা ভগবানের বাক্যে বা শ্রুতি স্মৃতি প্রভৃতি শাস্ত্র বাক্যে সুদৃঢ় বিশ্বাস হয়ে থাকে।
এই জন্যই কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, এই আজ্ঞা বলে যদি ভক্তের শ্রদ্ধা হয়, যদি তার শ্রদ্ধা হয়, ভগবান শ্রীকৃষ্ণের এই আদেশ অনুসারে শরণাত্মিকা ভক্তিতে মামেকং শরণং ব্রজ বলেছেন, অর্থাৎ একান্তভাবে আমার শরণ গ্রহণ করো। এই শরণাত্মিকা ভক্তিতে কাহারও যদি বিশ্বাস হয়, যদি শব্দটি লাগিয়েছেন, কেননা সকলের বিশ্বাস হতে পারে না। যাদের মনে সংশয় আছে তাহাদের মনে পরিপূর্ণ বিশ্বাস হয় না। তাদের মনের মধ্যে যে অন্যান্য ধর্ম অকরণে অপালনে প্রত্যয় আছে, শাস্ত্রে যা বর্ণিত আছে সেই শাস্ত্রের কথা ত্যাগ করতেও সমর্থ হয় না। সেই জন্যই বলছেন, যদি ভক্তের শ্রদ্ধা হয়, যদি শ্রদ্ধা হয়, কোন ভক্তের যদি এই শেষ আজ্ঞায় যথার্থ শ্রদ্ধা হয়। কারণ আমরা বেশ স্পষ্টরূপে বুঝতে পারি যে শাস্ত্র গ্রন্থ কণ্ঠস্থ করা, অধ্যয়ন করা বা শ্রবণ করা ইহা যত সহজ, শাস্ত্রকে ব্যাখ্যা করা, বক্তৃতা করা যত সহজ, তাহাকে বিশ্বাস করে নিজের জীবনে সেই ধরনের আচরণ করা ততটা সহজ নয়। বুঝবার বিষয় এই যে ভগবান শ্রীকৃষ্ণ বাক্য হতে অন্য কাহারও বাক্য কখনো বড় প্রমাণ হতে পারে না। ভগবানের বাণীর উপরে আর অন্য কোনো প্রমাণ কখনো শ্রেষ্ঠ হতে পারে না। ইহা তো ধ্রুব সত্য এবং দিনের আলোর মতন স্পষ্ট। কিন্তু আমরা অনেকেই কাজের সময় কিন্তু সেটা মানতে পারি না। তখন দেখা যায় লোক পরম্পরায় শ্রুত বা কোনো বিশিষ্ট ব্যক্তির কিংবা কোনো খ্যাতনামা লোক প্রসিদ্ধ ধর্মবক্তার কথা, তাহাতে যতটা পরিমাণ বিশ্বাস করা হয় শাস্ত্রবাক্য কিংবা মহাসিদ্ধ মহর্ষি পাদগণের বাক্য, এমনকি সাক্ষাৎ ভগবানের বাক্যকেও ততটা পরিমাণ বিশ্বাস করতে পারা যায় না, বিশ্বাস করে না। শ্রী গীতার এই যে কথা, এত সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের বাক্য, সাক্ষাৎ বাক্য, কোনো পরোক্ষ নয়। আবার কোথাও বা শাস্ত্রর সাথে বিশেষ কোনো সম্বন্ধই থাকে না। কিন্তু ইহা সর্বদা মনে রাখতে হবে যে উপাস্য উপাসনা তত্ত্বের নির্ণয় কখনোই কোনো লোক প্রচলিত বাক্যের দ্বারা বা কোনো বিশিষ্ট ধর্ম ব্যাখ্যাতার উক্তির দ্বারা নিরূপণ ও নির্ণয় হতে পারে না। কারণ যে কোনো ধর্মবক্তাই হন না কেন, তাহার প্রচারিত ধর্মের যথার্থতা ও সত্যতা জানতে হলে এবং প্রচারিত ব্যাখ্যাত ধর্মের সর্বশ্রেষ্ঠত্ব বুঝিতে হলে অবশ্যই অন্যান্য শাস্ত্রের সঙ্গে তাহা মিলিয়ে নিতে হবে, মিলিয়ে দেখতে হবে। যেহেতু সমস্ত ধর্মের মূল ভিত্তি হইতেছে শ্রুতু স্মৃতি পুরাণ প্রভৃতি শাস্ত্র। শ্রুতেস্তু শব্দ মূলত্বাৎ শাস্ত্র জনিত্বাৎ প্রভৃতি ব্রহ্মসূত্রে বা বেদান্ত দর্শনে স্পষ্টভাবে শাস্ত্রকেই নির্দেশ করা হয়েছে। গৌড়ীয় বৈষ্ণব আচার্যপাদ এ বিষয়ে স্পষ্ট খোলাখুলি বলেছেন, সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিয়া ঐক্য। যথার্থ সাধন পথে চলবার জন্যে সাধু বাক্য, গুরু বাক্য আর শাস্ত্র বাক্য, এই সাধু বাক্য এবং গুরু বাক্যকেও শাস্ত্র বাক্যের সঙ্গে মিলিয়ে ভজন করবার জন্য নির্দেশ করেছেন। বস্তুত পক্ষে গৌড়ীয় বৈষ্ণবাচার্যপাদগণ তাহাদের মতাদর্শকে ব্যাখ্যা করতে প্রতিটি ক্ষেত্রে একমাত্র শাস্ত্র বাক্যকেই এবং শাস্ত্র সম্মত তত্ত্বানুভবী মহৎ বাক্যকেই
যেভাবে প্রমাণরূপে নির্দেশ করেছেন তাহা অন্যত্র প্রায়ই দেখা যায় না। যাই হোক, যাহার নিঃশ্বাস হতে বেদাদি সর্বশাস্ত্রের প্রকাশ হয়েছে, সেই ভগবান শ্রীকৃষ্ণের বাক্য যে সর্বোপরি প্রমাণ এবং যে কোনো সিদ্ধ পুরুষ তথা শাস্ত্র ব্যাখ্যাতা আচার্যপাদগণেরও অনেক উপরে প্রতিষ্ঠিত বলেই বৈষ্ণবাচার্যপাদ কবিরাজ গোস্বামী চরণ শ্রীমন মহাপ্রভুর উক্তি প্রকাশ করে দৃঢ়তার সঙ্গে লিখেছেন, এই আজ্ঞা বলে যদি ভক্তের শ্রদ্ধা হয়, সর্বকর্ম ত্যাগ করি সে কৃষ্ণ ভজয়। এ সম্বন্ধে আরো যাহা কিছু আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে। আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।